আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ববিন কেসে ববিন প্রবেশ করাবেন এবং কোন সাইড দিয়ে প্রবেশ করাবেন এবং কি কারণে আপনাদের টেনশনের সমস্যা হয়, ববিন কেসটি ভালো মতন কাজ করে না, সেলাই ভালো হয় না, সেই বিষয়ে ধারণা দেব। তো দেখুন, এইখানে আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি সুতাটি দেখুন কোন পাশে আছে। সুতাটি দেখুন উপর পাশে আছে। আমি এই যে দেখুন, আমি সুতাটি উপর পাশে আছে, এইভাবে রাখবেন, এইভাবে ধরবেন। ধরার পর এইভাবে ববিন কেসটি এইভাবে ধরে আপনারা এটা এভাবে বসাবেন। দেখুন আমি কীভাবে বসালাম, আপনারা খেয়াল করুন। এভাবে বসাবেন। বসানোর পর দেখুন এই সুতাটি দেখুন কোন পাশে ঘুরতেছে ববিন কেসটি। এইভাবে টান দিলে যেন ঠিক আমি যেদিকে টান দিতেছি, যেভাবে বসালাম ঠিক এইভাবে আপনারা বসাবেন। বসানোর পর দেখুন এখন এইখানে একটি ছিদ্র আছে, এই ছিদ্র বরাবর আনতে হবে। দেখুন আমি কিভাবে এই সুতাটি নিয়ে আসলাম। আপনারা ঠিক এইভাবে সুতিটি এইখানে নিয়ে আসবেন। দেখুন ববিনটি কোন দিকে ঘুরতেছে এটা খেয়াল করুন। ঠিক আপনাদের সেলাই মেশিনের ববিনও ঠিক এরকম যেন হয়। এবং এখানে এই সুতাটি এমনভাবে রাখবেন যাতে বেশি টান লাগে না বা বেশি লুজ না থাকে, সেদিকে লক্ষ্য করবেন। বেশি টান হলে সেলাইয়ের সমস্যা হবে, বেশি লুজ হলে সেলাইয়ের সমস্যা হবে। তো এই ববিনটি আপনারা ঝুলন্ত অবস্থায় রাখবেন। ঝুলন্ত অবস্থায় রাখলে যদি দেখেন যে ববিন কেসের যে ওজন আছে, এই ওজনটির কারণে যদি নিচে নেমে যায়, আপনি নিচে নেমে যায়, তাহলে বুঝবেন যে সমস্যা আছে, অর্থাৎ টাইট দিতে হবে। আর যদি একবারে টাইট হয়ে থাকে, নিচে না নামে, তারপরেও সমস্যা আছে। অর্থাৎ আপনারা টান দিয়ে দেখবেন ববিনের সুতাটি যদি মিডিয়ামভাবে টান দেওয়ার পর যদি চলে আসে বা ছেড়ে দেয়, তাহলে বুঝবেন ঠিক আছে। ঠিক এইভাবে আপনারা সুতাটি লাগাবেন বা সুতাটি বসাবেন। যদি লুজ হয় তাহলে টাইট করে দেবেন, আর যদি টাইট হয় একটু লুজ করে দেবেন। এখানে একটা নাট আছে, সে নাটের এই জায়গায় কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কী বোঝালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।